অনলি স্পোকেন ইংরেজিতে কথা বলার আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলি স্পোকেনের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। স্পোকেন ইংলিশের আরও একটি নতুন আয়োজন, নতুন ক্লাস। আজকে যেটি নিয়ে আলোচনা করব তার শিরোনাম ডাব্লিউএস কোয়েশ্চেন। এটি হলো ক্লাস 2, যেখানে আলোচ্য বিষয় বা মূল কেন্দ্রবিন্দুতে থাকবে হাউ দিয়ে প্রয়োজনীয় কিছু প্রশ্ন। হাউ দিয়ে আমরা প্রশ্ন করা শিখব। কথা বলার ক্ষেত্রে, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে হাউ দিয়ে প্রতিদিন আমরা অনেক কথা বলি বা বলতে পারি, বাট আমাদের সমস্যা হচ্ছে যারা একেবারে বিগিনার লেভেলে রয়েছে, আমরা যারা প্রাথমিকভাবে শুরু করছি, তারা কিন্তু এই হাউ দিয়ে প্রশ্নগুলো করতে পারি না। তো আজকে বেসিক্যালি আমি 3টা ফরম্যাটে তোমাদের প্রশ্ন করা শেখাবো হাউ দিয়ে। একটা হলো নাম্বার 1, হাউ এর পরে প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ ব্যবহার করে, যেটা একেবারে সাধারণ বর্তমান কোনো কাজকে বোঝাবে। এবং আরেকটি হলো নাম্বার 2, হাউ ডিড দিয়ে, যেটা পাস্ট বা অতীতের কোনো কাজ বোঝাবে। অ্যান্ড আরেকটি নাম্বার 3 হলো হাউ উইল হলো ফিউচারের একটি বৈশিষ্ট্য, ভবিষ্যৎ কোনো কাজ। তাহলে বর্তমানে কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডু বা ডাজ, অতীতে কোনো কাজ হয়ে গেছে এক্ষেত্রে আমরা ব্যবহার করব ডিড, এবং ভবিষ্যতে কোনো কাজ হবে এক্ষেত্রে আমরা ব্যবহার করব উইল। এই হাউয়ের 3টি স্ট্রাকচার নিয়ে বেসিক্যালি আজকে কথা বলবো, এবং সবশেষে তোমাদেরকে আজকে একেবারে রিয়েল এক্সাম্পলস ইউজড ইন ডেইলি লাইফ, প্রতিদিন দৈনন্দিন জীবনে আমরা হাউ দিয়ে প্রশ্ন করতে পারি এরকম অনেক এক্সাম্পলস দিয়ে দেবো, এবং তার ইংরেজিও থাকবে, তোমরা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে। ওয়েল, তো প্রথম এক্সাম্পল দিয়েই আমি শুরু করি। ওকে, আজকের ক্লাসটা বেশ লম্বা হবে, সময় ধরেই ক্লাসটি করতে হবে। ফার্স্ট এক্সাম্পলস হচ্ছে এরকম যে তুমি কিভাবে এটি করো। ধরো তুমি এরকম একটি বাংলা ভাবছো, সেটাকে ইংরেজিতে বলতে চাচ্ছ তুমি কিভাবে এটি করো। মনে রাখতে হবে হাউ মানে কিভাবে। ওকে, আচ্ছা, তাহলে তুমি এটি কিভাবে করো। দেখো, ঘটনা কিন্তু বর্তমানে, তুমি এটা কিভাবে করো। আমি কিন্তু বলছি না তুমি এটা কিভাবে করেছিলে, তুমি এটা কিভাবে করবে, আমি এমনভাবে বলছি না, তুমি এটা কিভাবে করো। তাহলে বলে ফেলো হাউ ডু ইউ ডু দিস। এই ডুটা নিয়ে আসতে হবে। এরপরে তুমি কিভাবে করো, ইউ। যদি এখানে আমি তুমি না বলে যদি বলতাম সে কিভাবে করে, তাহলে হয়ে যেত হাউ ডাজ। তখন আমি এখানে ডাজ দিয়ে দিতাম, আর এখানে ইউ এর পরিবর্তে তখন আমি হি বা শি দিয়ে দিতাম, অথবা কোনো নাম ব্যবহার করতাম, যে রহিম এটি কিভাবে করে, করিম এটি কিভাবে করে। হাউ ডাজ রহিম ডু দিস। ওকে, সে এটা কিভাবে করে, হাউ ডাজ হি অর শি ডু দিস। ওকে, সো এই বিষয়টা মাথায় রাখলেই হয়ে যায় যে ডু এর পরে ইউ বসতে পারে, বাট ডাজের পরে হি শি বা কোনো নাম বসতে পারে, এবং এই জায়গায় প্রয়োজনীয় তোমার ভার্ব। তাহলে এখানে যদি আমি এরকমভাবে বলতাম তুমি কিভাবে খাও, আমি যদি খাওয়ার কথা বলি, তুমি কিভাবে লিখো, তুমি কিভাবে যাও, তাহলে শুধুমাত্র এই জায়গাটা পরিবর্তন হবে। তাহলে তুমি কিভাবে যাও কি হবে, হাউ ডু ইউ গো। তুমি কিভাবে খাও, হাউ ডু ইউ ইট। তুমি কিভাবে লিখো, হাউ ডু ইউ রাইট। ওয়েল, এই জায়গাটাই শুধু পরিবর্তন হবে। আচ্ছা, এরপরে আমি যদি এটাকে অতীতে বলি, মানে এই কাজটি হয়ে গেছে, যে তুমি কিভাবে এটি করেছিলে। লক্ষ্য করো, আগেটা বলেছিলাম তুমি এটা কিভাবে করো, আর করেছিলে, যখনই করেছিলে বললাম, মানে আজকে না গতকাল বা একটু আগে তুমি করেছিলে, গতকাল করেছিলে, তখন তোমাকে ডিড নিয়ে আসতে হবে। একটু কষ্ট করে মনে রাখলে সমস্যাটা কোথায়। ডিড মানেই অতীত, অতীতের প্রশ্ন করার ক্ষেত্রে তুমি ডিড ইউজ করবে, শুধুমাত্র হাউয়ের ক্ষেত্রে না, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে, সেটা হোয়াট হতে পারে, হোয়েন, হাউ, হু, অবভিয়াসলি তোমাকে কিন্তু ডিড নিয়ে আসতে হবে, ইন ফিউচারে নিয়ে আসতে হবে। একটু মনে রেখে দাও, ডিড মানেই এটা অতীতে হয়ে যাওয়া কোনো ঘটনা প্রশ্নের ক্ষেত্রে ইউজ করতে হয়। নেগেটিভ কোনো কথার ক্ষেত্রে ইউজ করতে হয়, সেটা সাবজেক্টে পড়ে, ওইটা আমি এই মুহূর্তে মেনশন করছি না, বলছি না। প্রশ্নবোধকের ক্ষেত্রে ডিডটা চলে আসবে সাবজেক্টের আগে, তখন অর্থটা হবে অতীতের, করেছিল। যেমন তুমি এটা কিভাবে করেছিলে, তাহলে কি বললাম, হাউ ডিড ইউ ডু ইট। তাহলে আমি যদি বলি যে তুমি কিভাবে খেয়েছিলে, হাউ ডিড ইউ ইট। তুমি কিভাবে ঘুমিয়েছিলে, হাউ ডিড ইউ স্লিপ। তুমি কিভাবে লিখেছিলে, হাউ ডিড ইউ রাইট। এই জায়গাটুকুতেই শুধু পরিবর্তন। এখানে মজার বিষয় হলো, আগেটা যেমন আমরা ডু বা ডাজ ইউজ করলাম সাবজেক্টের উপর নির্ভর করে, এই জায়গাটা কিন্তু সেই বালাই নেই, সেই ঝামেলা নেই। তুমি অলওয়েজ পাস্ট টেন্স মানেই সেখানে ডিড ইউজ করবে। ওকে, তুমি কিভাবে অঙ্কটির সমাধান করেছিলে, হাউ ডিড ইউ সলভ দ্য ম্যাথ টার্ম। ওকে, আচ্ছা,
এবার আমি যদি ভবিষ্যতের কথা বলি যে তুমি কিভাবে এটি করবে, দেখো করবে মানে ভবিষ্যতের কাজ, আর ভবিষ্যৎ মানেই অলওয়েজ উইল, সব সময় উইল মানে ভবিষ্যৎ, ঠিক আছে। শ্যালের এখানে প্রসঙ্গ নেই, আমি এর আগের ক্লাসেও বলেছি, অনেকগুলো লেসনেই বলেছি তোমাদের যে স্পোকেনের ক্ষেত্রে বা রিটেনেও বলতে পারো শ্যালের ব্যবহার একেবারেই নেই বললে চলে, তুমি অলওয়েজ উইল ব্যবহার করবে, এবং উইলটা বললে খুব স্ট্রং একটি সেন্টেন্স হয়। তুমি এটি কিভাবে করবে, হাউ উইল ইউ ডু ইট। ওকে, এখানেও মজার বিষয় হলো তোমাকে কিন্তু যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই উইল ব্যবহার করতে পারছো, এখানে কিন্তু আলাদা কিছু দেওয়া দরকার হচ্ছে না যে যেমন আগেরটায় ডু বা ডাজের ব্যবহার শিখেছিলাম, এখানে উইলের সঙ্গে আর কিছু বসতে পারে কিনা, নেভার। তুমি এখানে যদি ইউ না দিয়ে তুমি যদি তার কথা বলো যে সে এটা কিভাবে করে, হাউ উইল হি ডু ইট, ঠিক আছে। রিতা এটা কিভাবে করে, হাউ উইল রিতা ডু ইট। অলওয়েজ তুমি উইল ইউজ করতে পারবে, পাস্ট টেন্সে অলওয়েজ তুমি ডিড ইউজ করতে পারবে, শুধু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একটু বুঝে শুনে তোমাকে ডু এবং ডাজ ইউজ করতে হচ্ছে। ওয়েল, আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে আমি দেখাই, মাঝে মাঝে পারা অর্থেও কিন্তু আমরা হাউ দিয়ে অনেক সেন্টেন্স মেকিং করতে পারি বা আমাদের করতে হতে পারে। যেমন ধরো, তুমি কিভাবে এটি করতে পারো, দেখো পারো কথাটা রয়েছে, একটু খেয়াল করো। আর আগেরটাই ছিল এরকম যে তুমি কিভাবে এটি করো, তো করো সেটা তো আমরা বুঝে ফেললাম, বাট আমি যদি বলি যে তুমি এটা কিভাবে করতে পারো, সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে তোমাকে এই ক্যান এবং কুড ইউজ করতে হবে। ক্যান মানে হচ্ছে পারা, আর কুড দিলে অর্থটা হয়ে যাবে পারতে। একটু মনে রাখতে হবে, তুমি এটি কিভাবে করতে পারো, সো হাউ ক্যান ইউ ডু দিস, তুমি সবসময় ক্যান ইউজ করতে পারবে। সে কিভাবে করতে পারে, হাউ ক্যান হি ডু দিস। হৃদয় কিভাবে করতে পারে, হাউ ক্যান হৃদয় ডু দিস। হৃদয় কিভাবে লিখতে পারে, হাউ ক্যান হৃদয় রাইট দিস, এটা কিভাবে লিখতে পারে। ওয়েল, এভাবে পারা অর্থে তুমি অলওয়েজ ক্যান ইউজ করতে পারো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, ঝামেলা শেষ। আর তুমি যদি বাংলা এমনটি বলো, তুমি কিভাবে এটি করতে পারতে, আমার একটু মিসিং হয়েছে, এটা কোয়েশ্চেন মার্ক হবে সবগুলোতে। আচ্ছা, কোয়েশ্চেন মার্কটা তোমরা দিয়ে নিতে পারো বা বুঝে নিতে পারো। ওয়েল, যেটা বলছিলাম, হাউ কুড ইউ ডু ইট, তুমি কিভাবে এটি করতে পারতে। তুমি কিভাবে লিখতে পারো, তাহলে হবে হাউ ক্যান ইউ রাইট। তুমি কিভাবে লিখতে পারতে, হাউ কুড ইউ রাইট। তুমি কিভাবে খেতে পারো, হাউ ক্যান ইউ ইট। তুমি কিভাবে খেতে পারতে, হাউ কুড ইউ ইট। তুমি কিভাবে সাহায্য করতে পারো, হাউ ক্যান ইউ হেল্প। তুমি কিভাবে সাহায্য করতে পারতে, হাউ ক্যান ইউ কুড ইউ হেল্প। ওকে, সো করতে পারতে এমন সম্ভাবনা, অতীত সম্ভাবনা অর্থে কুড দিতে হবে, আর পারা অর্থে ক্যান ইউজ করতে হবে। ওকে, আশা করি বেসিকটা বুঝে ফেলেছো হাউয়ের ব্যাপারটা, বা হাউ দিয়ে যে ধরনের ফ্রেমিং বা স্ট্রাকচার ইউজ করা হয়। এখন আমরা দেখব আমাদের বাস্তবিক জীবনে যে কথাগুলো প্রতিদিন বলি বা বলতে হতে পারে, রিয়েল এক্সাম্পলস ইউজড ইন ডেইলি লাইফ। দৈনন্দিন জীবনে আমরা যে এক্সাম্পলসগুলো ব্যবহার করি সেগুলো অ্যাট এ গ্ল্যান্স আমরা একটু দেখে নেব। ওকে, এই হলো রিয়েল এক্সাম্পলস ইউজড ইন ডেইলি লাইফ। আমি অনেকগুলো এক্সাম্পলস দিয়েছি এবং তুমি লক্ষ্য করলেই বুঝতে পারবে বা অনুধাবন করবে যে এখানে যতগুলো এক্সাম্পলস আমি দিয়েছি সবগুলো কিন্তু আমরা প্রতিদিন হরহামেশায় ব্যবহার করি বা ব্যবহার করা লাগতে পারে। এবং আরেকটি বিষয় বলি, এই রিয়েল এক্সাম্পলসের শেষে কিন্তু তোমাদের জন্য একটু হোমওয়ার্ক থাকবে। লাইক তোমরা ভিডিওটি শেষ করার পরে নিজেরা প্র্যাকটিস করবে এবং আমাকে তোমরা একটু জানাবে যে কি লিখছো তোমরা, বা তোমরা কি এক্সপ্রেশন দিচ্ছ, বা সেটা বলতে ঠিক মতো পারছো কি না। ঠিক আছে, ওই অংশের জন্য একটু ওয়েট করো। নাম্বার 1, এই কথা তুমি বলতেই পারো, তুমি কিভাবে বাসায় পৌঁছাও। একজনকে তুমি বলছো যে তুমি কিভাবে বাসায় পৌঁছাও, এটাকে তুমি ইংলিশে কিভাবে বলতে চাও, বলতে পারবে হাউ ডু ইউ রিচ ইউর হোম। আমি কিন্তু সব জায়গাতে তুমি দিয়েই বোঝানোর চেষ্টা করেছি, বেশিরভাগ ক্ষেত্রে তুমি দিয়েছি, তুমি জায়গাতে তোমরা সেও দিতে পারো, তারা দিতে পারো, কোনো সমস্যা নেই, শুধু একটু পার্থক্য হবে এই জায়গাটায়, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ, আর অন্য ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, তুমি সব জায়গায় পাস্ট টেন্সে ডিড ইউজ করতে পারবে, ফিউচার টেন্সে উইল ইউজ করতে পারবে। যেমন তুমি কিভাবে বাসায় পৌঁছাও, তাহলে কি বললে হাউ ডু ইউ রিচ ইউর হোম। বাট আমি যদি বলতাম বা তুমি যদি বলতে চাও তুমি কিভাবে বাসায় পৌঁছেছিলে, মানে পাস্ট টেন্স, তাহলে কি বলবে হাউ ডিড ইউ রিচ ইউর হোম। হাউ ডিড ইউ রিচ ইউর হোম, ডিড, এই যে পাস্ট টেন্সে যখন বলবো পৌঁছেছিলে তখন আমরা ডিড দেব। তুমি কিভাবে বাসায় পৌঁছাবে, ভবিষ্যতে পৌঁছাবে, তাহলে কি বলবে হাউ উইল ইউ রিচ ইউর হোম। ওকে, তাহলে আমি যদি বলি এই প্রেজেন্ট টেন্সের কথা বলি যে সে কিভাবে বাসায় পৌঁছাবে, আমি সে এর কথা বলছি, লাইক এখানে আমি হি দিলাম,
ধরো আমি এখানে হি দিলাম অথবা শি দিলাম, তাহলে কি এবার ডু হবে? নেভার। আমরা কি দেবো? হাউ ডাজ হি অর শি রিচ ইয়োর হবে না, তখন অবশ্যই এখানে কি হয়ে যাবে? হিজ হবে অথবা হার হবে, তাই না? যে হাউ ডাজ, আমি ডাজটা দিয়েই দিই, হাউ ডাজ হি অর শি রিচ হিজ অথবা হার হোম। এখানে হার হতে পারে যদি তুমি এখানে শি দাও। ঠিক আছে? ওয়েল, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসো, তুমি এভাবে একটি কথা বলতে চাচ্ছ, সে কিভাবে স্কুলে যায়। সে কিভাবে স্কুলে যায়? হাউ ডাজ হি অর শি গো টু স্কুল। ওকে, সে কিভাবে খায়, তাহলে কি বলবে? হাউ ডাজ হি অর শি ইট। সে কিভাবে ঘুমায়? হাউ ডাজ হি অর শি স্লিপ। এভাবে প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। আচ্ছা, নাম্বার 3-তে আসো। নাম্বার 3-তে বলতে চাচ্ছ, তুমি কিভাবে অঙ্কটি সমাধান করো। হাউ ডু ইউ সলভ দ্য ম্যাথ টার্ম। ওকে, তুমি কিভাবে অঙ্কটি সমাধান করেছিলে। হাউ ডিড ইউ সলভ দ্য ম্যাথ টার্ম। ডিড মানে পাস্ট টেন্স। তুমি কিভাবে অঙ্কটি সমাধান করবে। হাউ উইল ইউ সলভ দ্য ম্যাথ টার্ম। ওকে, এই হলো ডু, ডিড এবং উইলের ব্যবহার। 4 নাম্বার, তুমি কিভাবে কম্পিউটার চালাও। এটা বলতেই পারো, এটা বলা লাগতেই পারে। তুমি কিভাবে কম্পিউটার চালাও। হাউ ডু ইউ অপারেট আ কম্পিউটার। হাউ ডু ইউ অপারেট আ কম্পিউটার। সো তুমি কিভাবে কম্পিউটার চালিয়েছিলে, পাস্ট টেন্স। হাউ ডিড ইউ অপারেট আ কম্পিউটার। ডিড, তুমি কিভাবে কম্পিউটার চালাবে। হাউ উইল ইউ অপারেট আ কম্পিউটার। ওয়েল, আচ্ছা, তুমি কিভাবে এই কাজটি করো। হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক। হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কিভাবে কাজটি করো। কিন্তু আমি বললাম যে তুমি কিভাবে কাজটি করেছিলে, তাহলে কি বলবে? হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কিভাবে কাজটি করবে। হাউ উইল ইউ ডু দ্য ওয়ার্ক। আশা করি বুঝে ফেলেছো। ডু বা ডাজ প্রেজেন্ট, ডিড হলো পাস্ট, আর উইল হলো ফিউচার। ওকে, নাম্বার 6, তুমি কিভাবে এটি করতে পারো। এবার কিন্তু আমি পারার কথা বলেছি, তাহলে এখানে ক্যান নিয়ে চলে আসবো। আর যদি বলতাম পারতে, তাহলে কুড বলতাম। সো তুমি কিভাবে এটি করতে পারো। হাউ ক্যান ইউ ডু দিস অথবা ইট। এটি বললে তুমি ইট বলতে পারো, দিস ইট দুইটা ব্যবহার করতে পারো, যে কোনো একটি। তুমি কিভাবে এটি করতে পারো। হাউ ক্যান ইউ ডু ইট। তুমি কিভাবে এটি করতে পারো, তাহলে বলো তো। আমি যদি বলতাম তুমি কিভাবে এটি করতে পারতে, পারতে, তাহলে কি বলতাম? হাউ কুড ইউ ডু ইট। হাউ কুড ইউ ডু ইট। 7 নাম্বারে আসো। এই কথাটাও আমরা অনেক বলি হরহামেশায়। তুমি কিভাবে এত ভালো কাজ করো। তুমি কিভাবে এত ভালো কাজ করো। হাউ ডু ইউ ডু সাচ আ গুড জব। এখানে জব মানে চাকরি নয়, কোনো কাজের ক্ষেত্রেও আমরা জব ইউজ করতে পারি। হাউ ডু ইউ ডু সাচ আ গুড জব। তুমি কিভাবে এত ভালো কাজ করো। তুমি কিভাবে এত ভালো কাজ করেছিলে, তাহলে কি বলবো? হাউ ডিড ইউ ডু সাচ আ গুড জব। তুমি কিভাবে এত ভালো কাজ করবে। হাউ উইল ইউ ডু সাচ আ গুড জব। ওকে, সো উইল দিলে ফিউচার হয়ে যাবে। 8 নাম্বার, তুমি কিভাবে ফেসবুক ব্যবহার করো। প্রচুর পরিমাণে এটা ব্যবহার করতে পারো, লাগবে তোমার, বিকজ ফেসবুকেই তো তুমি এখন বেশিরভাগ সময় কাটাও হয়তোবা। তুমি কিভাবে ফেসবুক ব্যবহার করো, বলে ফেলো হাউ ডু ইউ ব্রাউজ। ব্রাউজ কিন্তু একটা ভার্ব। ওকে, সো এটা মনে রাখতে হবে, সাবজেক্টের পরে এই জায়গাগুলোতে কিন্তু এগুলো ভার্ব। তুমি যে ভার্ব বসাবে অর্থটা সেরকম হবে। তুমি কিভাবে খাও, কিভাবে ঘুমো, তুমি কিভাবে যাও, তুমি কিভাবে পৌঁছাও, হ্যাঁ, এটসেট্রা। এই জায়গাটা কিন্তু ভার্বের জায়গা। সো ব্রাউজ হলো একটি ভার্ব। তাহলে বলে ফেলো তুমি কিভাবে ফেসবুক ব্রাউজ করো বা ব্যবহার করো। এখানে ব্যবহার বলতে ইউজ বলা যাবে না। হাউ ডু ইউ ব্রাউজ ফেসবুক। তুমি কিভাবে ফেসবুক ব্যবহার করেছিলে। হাউ ডিড ইউ ব্রাউজ ফেসবুক। তুমি কিভাবে ফেসবুক ব্যবহার করবে। হাউ উইল ইউ ব্রাউজ ফেসবুক। আচ্ছা, 9 নাম্বার, তুমি কিভাবে এত ভালো মার্কস পাও। তুমি কিভাবে এত ভালো মার্কস পাও। হাউ ডু ইউ গেট। গেট মানে পাওয়া, সাচ আ গুড মার্ক। হাউ ডু ইউ গেট সাচ আ গুড মার্ক। যদি বলতাম তুমি কিভাবে এত ভালো মার্কস পেয়েছিলে। হাউ ডিড ইউ গেট সাচ আ গুড মার্ক। তুমি কিভাবে এত ভালো মার্কস পাবে। হাউ উইল ইউ গেট সাচ আ গুড মার্ক। ওকে, আচ্ছা, এরপরের অংশগুলো দেখি আমরা 10-এর পর। আচ্ছা, ইয়োর টার্ন এখান থেকে শুরু হবে, পরে আমরা ওটা পরে দেখব। 10 নাম্বার, তুমি কিভাবে একই সাথে চাকুরি এবং সংসার সামলাও। সুন্দর কথা। এটা তুমি তোমার খুব কাছের একজন মানুষকে বলতেই পারো। তোমার আপা, তোমার ভাবিকে এটা বলতেই পারো যে আপা, আপনি কিভাবে একই সাথে চাকুরি এবং সংসার সামলান। সো আপা, হাউ ডু ইউ ম্যানেজ বোথ ইউর জব অ্যান্ড ফ্যামিলি। হাউ ডু ইউ ম্যানেজ বোথ ইউর জব অ্যান্ড ফ্যামিলি।
সো আপনি বা তুমি কিভাবে একই সাথে চাকরি এবং সংসার সামলিয়েছিলে। সো তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো যেটা তখন আমরা যেটা বলবো যে হাউ ডিড ইউ ম্যানেজ, মানে ম্যানেজ করেছিলে, সামলিয়েছিলে। আর আরেকটি যদি বলি ফিউচারের কথা, তুমি কিভাবে ম্যানেজ করবে, তাহলে হাউ উইল ইউ ম্যানেজ, এই জায়গাটা খেয়াল করতে হবে। নাম্বার 11, তুমি কিভাবে এত ভালো রান্না করো। খুব সুন্দর একটি টেস্টি খাবার খেয়েছো, একটু প্রশংসা করতে পারো এই স্টাইলে, ঠিক আছে, প্রশ্ন করে প্রশংসা করা যায়। তার নমুনা হলো এটি, হাউ ডু ইউ কুক সাচ আ গুড কুকিং, তুমি কিভাবে এত সুন্দর রান্না করো, হ্যাঁ, সাচ আ গুড কুকিং। এই স্ট্রাকচারগুলো নিয়ে আমি পরে কথা বলবো। এত ভালো রান্না, এত ভালো কাজ, ঠিক আছে, এত সুন্দর কথা কিভাবে বলো, এই এত সুন্দর, এটা নিয়ে একটি ফ্রেমিং রয়েছে, স্ট্রাকচার ক্লাস আমি সেটা তোমাদের ক্লিয়ার করব। ওয়েল, তাহলে তুমি কিভাবে এত ভালো রান্না করেছিলে, হাউ ডিড ইউ কুক সাচ আ গুড কুকিং, তুমি কিভাবে এত ভালো রান্না করবে, হাউ উইল ইউ কুক সাচ আ গুড কুকিং। ওয়েল, 12 নাম্বার, তুমি কিভাবে সকল চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হও। তুমি তোমার ফ্রেন্ডকে বলছো তুমি ব্যর্থ হচ্ছ, তোমার ফ্রেন্ড বারবার বিভিন্ন চাকরিতে টিকে যাচ্ছে, ভাইবা ফেস করছে, বাট আনফর্চুনেটলি চাকরি হচ্ছে না। সো ইন দিস কেস তুমি এরকম একটি কথা বলছো, হাউ ডু ইউ সিলেক্ট অর পাস ইন ইউর অল জব এক্সামস, তুমি সকল পরীক্ষায়, চাকরি পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হও, তুমি সকল চাকরি পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয়েছিলে। সো কি বলবে, হাউ ডিড ইউ সিলেক্ট অর পাস ইন ইউর অল জব এক্সামস, তুমি কিভাবে সকল চাকরি পরীক্ষা উত্তীর্ণ হবে, হাউ উইল ইউ সিলেক্ট। 13 নাম্বার, তুমি কিভাবে অনলাইনে কেনাকাটা করতে পারো, প্রচুর ইউজ করতে পারো। ইদানিংকালে তো অনলাইন একটি বিশাল ব্যাপার, যে জায়গাটা থেকে আমরা অনেক কিছুই কেনাকাটা করছি। সো ইউ ক্যান ইউজ দিস, হাউ ডু ইউ বাই অর শপ, এখানে আমরা শপও ইউজ করতে পারি, শপিং বা সেই শপ। হাউ ডু ইউ শপ অর বাই ফ্রম অনলাইন অর অনলাইন, এই দুটির যে কোনো একটি হতে পারে। ফ্রম অনলাইন মানে অনলাইন থেকে, আর ইন অনলাইন মানে হচ্ছে অনলাইন এ। তো বেস্ট হচ্ছে বেসিক্যালি ফ্রম, তোমরা ফ্রমটা ইউজ করবে। ওয়েল, সো এটা আমি একটু করে দিলাম। 13 পরে অংশ চলে যাব আমরা। ওকে, 14 থেকে দেখব। 14 নম্বরে এই কথাটি, তুমি কিভাবে এত সকালে ঘুম থেকে ওঠো, তুমি তোমার ফ্রেন্ডকে বলছো তুমি কিভাবে এত সকালে ঘুম থেকে ওঠো। সো হাউ ডু ইউ গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং, হাউ ডু ইউ গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং, তুমি কিভাবে এত সকালে ঘুম থেকে উঠেছিলে, তাহলে কি বলবে, হাউ ডিড ইউ গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং। আমি কিন্তু সবসময় ইউ দিয়েই প্রশ্ন করছি, তোমরা কিন্তু এখানে যে কোনো নাম ব্যবহার করতে পারো, হি, শি অথবা দে, তারা কিভাবে এত সকালে ঘুম থেকে উঠেছিল। তাহলে যদি তুমি এখানে তারা বলতে চাও, তুমি যদি এখানে দে ব্যবহার করো, তাহলে কি বলবে, হাউ ডু দে গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং, তারা কিভাবে এত সকালে ঘুম থেকে ওঠে, তারা কিভাবে উঠেছিল, হাউ ডিড দে, তারা কিভাবে উঠবে, হাউ উইল দে। ওকে, কোনো সমস্যা নেই, একটু সাবজেক্টের দিকে নজর দিয়ে এই জায়গাটা খেয়াল করলে হয়ে যায়। এরপরে 15 নাম্বার, তুমি কিভাবে সুস্বাস্থ্য ধরে রাখো, হাউ ডু ইউ মেনটেইন ইউর সাউন্ড হেলথ, সাউন্ড হেলথ সুস্বাস্থ্য, এখানে সাউন্ড মানে কিন্তু শব্দ নয় বা শব্দ করা নয়, সাউন্ড হেলথ সুস্বাস্থ্য, ঠিক আছে। হাউ ডু ইউ মেনটেইন, তুমি কিভাবে সুস্বাস্থ্য ধরে রেখেছিলে, হাউ ডিড ইউ মেনটেন, তুমি কিভাবে সুস্বাস্থ্য ধরে রাখবে, হাউ উইল ইউ মেনটেন। প্রত্যেকটা এভাবে 3 বার করে প্র্যাকটিস করবে, প্রেজেন্টে, পাস্টে এবং ফিউচারের জন্য। 16 নম্বরে বলে ফেলো, তুমি কিভাবে রমজানের সবগুলো রোজা রাখতে পারো। কিউরিয়াস হয়ে তুমি একজনকে বলছো তুমি রাখতে পারো না, তোমার জন্য কঠিন হয়ে যায়। আরেকজনকে, তোমার নেক্সট ফ্রেন্ডকে তুমি বলছো যে তুই কিভাবে রমজানের রোজাগুলো সবগুলো রাখতে পারিস। সো হাউ ক্যান ইউ কিপ ফাস্ট, কিপ ফাস্ট মানে রোজা রাখা, অবশ্য ফাস্ট নিজেও ভার্ব হয়, বাট এখানে কিপ ফাস্ট মানে রোজা রাখা অর্থে বেসিক্যালি বেস্ট হয় কিপ ফাস্ট। ওয়েল, সো হাউ ক্যান ইউ কিপ ফাস্ট, আমি কিন্তু পারার কথা বলেছি, দ্যাট মিনস আমি এই জন্য ক্যান ইউজ করলাম। সো হাউ ক্যান ইউ কিপ ফাস্ট অল ফাস্টস, সমস্ত রোজাগুলো, এখানে কিপ ফাস্ট এটি হলো ভার্ব, আর এই ফাস্ট কিন্তু নাউন, এটা নিয়ে পরে কথা বলা যাবে। সো হাউ ক্যান ইউ কিপ ফাস্ট অল ফাস্ট ইন রামাদান, রমজান মাসে তুমি কিভাবে সমস্ত রোজা রাখতে পারো। তাহলে রাখতে পারতে যদি বলতাম, তুমি কিভাবে রমজানে সমস্ত রোজাগুলো রাখতে পারতে, সো পারতে বলে কি বলতাম, মনে করে দেখো, কুড ইউজ করতাম, হাউ কুড ইউ কিপ ফাস্ট। 17 নাম্বার, তুমি কিভাবে গাড়ি চালাও, এক্ষেত্রে গাড়ি অনেক রকম হতে পারে, কার গাড়ি হতে পারে, মাইক্রো হতে পারে, অ্যাম্বুলেন্স, অনেক কিছু। সো আমি ধরো কারের কথাই বলছি, তুমি কিভাবে কার গাড়ি চালাও, তাহলে কি বলবে, হাউ ডু ইউ রাইড আ কার। ওকে,
বাইসাইকেল তুমি কিভাবে চালাও, তুমি মোটরসাইকেল কিভাবে চালাও, হাউ ডু ইউ রাইড আ বাইসাইকেল, তুমি কিভাবে বাইসাইকেল চালাতে, হাউ ডিড ইউ রাইড আ বাইসাইকেল, তুমি কিভাবে বাইসাইকেল চালাবে, হাউ উইল ইউ রাইড আ বাইসাইকেল। ওকে, আচ্ছা 80 নাম্বার, তুমি কিভাবে বাচ্চার যত্ন নাও, হাউ ডু ইউ টেক কেয়ার অফ দ্য চাইল্ড অর বেবি, তুমি কিভাবে বাচ্চার যত্ন নিয়েছিলে, হাউ ডিড ইউ টেক। ওকে, তুমি কিভাবে বাচ্চার যত্ন নেবে, হাউ উইল ইউ টেক। ওকে, টেক কেয়ার মানে যত্ন নেওয়া, টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া। শুধুমাত্র হাউ এর আমরা ফ্রেমিংই শিখছি না, একই সঙ্গে কিন্তু আবার বেশ কিছু ওয়ার্ডের সঙ্গেও আমরা পরিচিত হচ্ছি। এটা সবার জন্যই না, হয়তোবা যারা অ্যাডভান্স লার্নার রয়েছে তাদের কাছে ওয়ার্ডগুলো খুবই জানা, বাট আমি তো বেসিকদের নিয়ে কাজ করছি, আই হোপ তোমাদের জন্য খুবই কাজে লাগবে। আচ্ছা 19 নম্বরে আসো এবার, তোমরা কিভাবে একে অপরকে সাহায্য করো, হাউ ডু ইউ হেল্প, একে অপরকে সাহায্য করো, ইচ আদার একে অপরকে। তো কিভাবে সাহায্য করেছিলে, হাউ ডিড ইউ হেল্প, কিভাবে সাহায্য করবে, হাউ উইল ইউ হেল্প। 20 নাম্বার, তুমি কিভাবে রাজশাহী হতে ঢাকায় যাও, আমি এখন রাজশাহী হতে ঢাকায় বললাম, তুমি বলতে পারো বরিশাল থেকে ঢাকায় যাও, ঢাকা থেকে বরিশাল যাও, খুলনা থেকে চিটাগং যাও, বলতেই পারো। সো এই জায়গাটা, এই ফ্রেমিং দিয়ে অনেক কোয়েশ্চেন করতে পারো যে হাউ ডু ইউ গেট ফ্রম, ওকে, গেট ফ্রম ইউজ করতে পারো অথবা জার্নি ফ্রম ইউজ করতে পারো যাওয়া অর্থে। হাউ ডু ইউ গেট অর জার্নি ফ্রম যেখান থেকে, রাজশাহী টু যেখানে যাব ঢাকা, তুমি কিভাবে রাজশাহী হতে ঢাকায় গিয়েছিলে, হাউ ডিড ইউ, গিয়েছিলে বলছি, হাউ ডিড ইউ, কিভাবে যাবে, হাউ উইল ইউ গেট ফ্রম রাজশাহী টু ঢাকা। ওকে, অসংখ্য প্রশ্ন করতে পারবে এই স্ট্রাকচারটা মেনটেন করে। 21 নাম্বার, তুমি কিভাবে অনলাইনে ক্লাস করো, ইয়েস, এই করোনার সময়, বিশেষ করে করোনার সময় যখন আমি ভিডিওটি মেকিং করছি তখন তো অনলাইনে অনেকে আসক্ত হয়েছে, অনলাইনে ক্লাস করাটা অনেকটা জরুরি হয়েছে, তখন এরকম একজনকে প্রশ্ন করছো, হ্যালো ফ্রেন্ড, তুমি কিভাবে অনলাইনে ক্লাস করো, সো হাই ফ্রেন্ড, হাউ ডু ইউ পার্টিসিপেট ইন অনলাইন ক্লাস। তো এইভাবে বলে ফেলো, হাউ ডিড ইউ পার্টিসিপেট, তুমি কিভাবে পার্টিসিপেট করেছিলে, অংশগ্রহণ করেছিলে, তুমি কিভাবে অংশগ্রহণ করবে, হাউ উইল ইউ পার্টিসিপেট ইন অনলাইন ক্লাস। 22 নাম্বার, তুমি কিভাবে জীবিকা নির্বাহ করো, হাউ ডু ইউ আর্ন, আর্ন মানে উপার্জন করো, নির্বাহ করো। সো হাউ ডু ইউ আর্ন ইউর লিভলিহুড, তুমি কিভাবে তোমার জীবিকা নির্বাহ করো, জীবিকার ইংলিশ হচ্ছে লিভলিহুড। সো তুমি যদি বলো তুমি কিভাবে জীবিকা নির্বাহ করেছিলে, হাউ ডিড ইউ আর্ন ইউর লিভলিহুড, তুমি কিভাবে জীবিকা নির্বাহ করবে, হাউ উইল ইউ আর্ন ইউর লিভলিহুড। ওকে, এরপরে আমরা চলে যাব 23 থেকে। ওকে, 23 নম্বরে বলা হচ্ছে তুমি কিভাবে ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করো, খুবই ভাইটাল একটি প্রশ্ন হতে পারে, এটা বলতেই পারো তোমার ফ্রেন্ডকে। সো বলে ফেলো, হাউ ডু ইউ ডাউনলোড, ডাউনলোডটাই কিন্তু ভার্ব, সো হাউ ডু ইউ ডাউনলোড সামথিং ফ্রম ইন্টারনেট, তুমি কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করেছিলে, হাউ ডিড ইউ, তুমি কিভাবে করবে, হাউ উইল ইউ। ওকে, 24 নাম্বার, তুমি কিভাবে কম্পিউটারে উইন্ডোজ বা মোবাইলে অ্যাপস ইনস্টল করো, সো হাউ ডু ইউ সেট আপ অর ইনস্টল উইন্ডোজ ইন কম্পিউটার, অথবা তুমি বলতে পারো অ্যাপস ইন মোবাইল ফোন, মোবাইল ফোনের ক্ষেত্রে অ্যাপস হয় আর কম্পিউটারের ক্ষেত্রে সেট আপ উইন্ডোজ হয়, বেসিক্যালি সফটওয়্যার হয়। তো তুমি কিভাবে ইনস্টল করেছিলে, হাউ ডিড ইউ, তুমি কিভাবে করবে, হাউ উইল ইউ। ওকে, অ্যান্ড লাস্ট 25 নাম্বার, তুমি কিভাবে সুন্দর করে লিখো, তুমি কিভাবে সুন্দর করে কথা বলো, ওয়েল, সো তুমি কি বলবে, হাউ ডু ইউ রাইট ওয়েল, হাউ ডু ইউ স্পিক ওয়েল, তুমি কিভাবে সুন্দর করে লিখেছিলে, হাউ ডিড ইউ রাইট ওয়েল, তুমি কিভাবে সুন্দর করে লিখবে, হাউ উইল ইউ রাইট ওয়েল। অসংখ্যবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। নাও ইউর টার্ন, এই 5টি। ওকে, সো এই 5টি বাংলা আমি দিয়েছি, তুমি কিভাবে এত ভালো গান গাও, তুমি কিভাবে এত সহজে ইংরেজিতে কথা বলো, তুমি কিভাবে মানুষকে অনুপ্রাণিত করো, তুমি কিভাবে অন্যের সমস্যার সমাধান করো, আর 5 নাম্বার, তুমি কিভাবে খুব সহজে সহ্য করে নাও, সব কিছু মেনে নাও, রাইট। এই 5টা কোয়েশ্চেন্স তোমরা হাউ দিয়ে মেকিং করবে, দেখা যাক তোমরা কেমন পারছো। অ্যান্ড ফাইনালি আরেকটি কথা বলি, এই যে তোমরা যা হোমওয়ার্ক দিলাম, ইওর টার্ন, এই হোমওয়ার্কটা বা তোমাদের প্র্যাকটিস পার্ট, এইটা তোমরা করে কোথায় জানাবে আমাকে। তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিওর নিচেও তোমরা কমেন্ট করতে পারো, আর যদি মনে করো যে ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক আমি
এগুলো স্যারকে জানাবো এবং তা হলো কি না আমি জানতে চাইবো। সেক্ষেত্রে একটা দারুণ জায়গা রয়েছে, দারুণ একটি প্ল্যাটফর্ম, সেটি হলো আমার ফেসবুক পেজ। আমি দেখো এখানে লিখে দিলাম facebook.com/englishmoja A1। এখানে আমি তাৎক্ষণিক দ্রুতই তোমাদের যে কোনো কোয়েশ্চেন্সের আনসার দেওয়ার চেষ্টা করি। সো সিম্পলি পেজে চলে যাও, ফলো করে লাইক দিয়ে একটু অ্যাক্টিভ হয়ে যাও। আমার পেজের সঙ্গে তোমরা অ্যাক্টিভ থাকতে পারো, অবভিয়াসলি তোমাদের সমস্যাগুলো সেখানে শেয়ার করতে পারো। তো এই পর্যন্তই, আজকের ক্লাসটি বেশ লম্বা হয়ে গেল, কিন্তু একটা কথা তোমাদেরকে বলি, তোমরা একটা যুদ্ধে নেমেছো, একটা মিশনে নেমেছো, তোমাদের যুদ্ধের নাম স্পোকেন ইংলিশের একটি রণক্ষেত্র। সো তাড়াহুড়া করে একটি যুদ্ধে জয় করা যায় না, জয় করলেও সেটা হয়তো বা এভারলাস্টিং হয় না। সো আমি মনে করি তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে আছো, যারা দৃঢ় প্রতিজ্ঞ ইংরেজি শিখেই ছাড়বো, ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য যা যা দরকার এই চ্যানেল থেকে নেব, সেটা অবশ্যই সম্ভব। এর জন্য ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে। আশা করছি তোমরা সেই ধৈর্য নিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবে। তোমরা সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।